পায়েস বানাবো আর চালের গুঁড়ো দিয়ে তেলের পিঠে বানাবো, ভগবানের দেবো। আজকে জায়গা দেখছো, এই রাস্তার উপরে করছি, তেমন ভালো জায়গা নেই। এই নারকেলটা আমি কেটে নিচ্ছি, আমি পিঠেই আর পায়েসে দেবো। জলটা হালকা গরম করে নিলাম, আমি মালপোয়া পিঠে বানাবো। এই গরম জলে আমি আটাটা দিচ্ছি, গুঁড়োটা দিয়ে দিচ্ছি। পূজাপতি বসছে কেমন এই নারকেলে, ভগবানের জন্য ভোগ বানাবো। পূজাপতি বসে আগেই খেয়ে নিচ্ছে। নুন দিয়ে নিচ্ছি। আমাদের এখানে খেজুরি গুড়ের পাটালি, এটা দিয়ে মালপোয়া পিঠে বানাবো। একটু নারকেল দিয়ে নিচ্ছি আর একটু পায়েসের জন্য রাখবো। দিচ্ছি আমি গরম জলে। এখানে আমি পায়েসের জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি, এটা পায়েস ভালো হবে। এই অন্নপূর্ণার পাতাটা ছেন হবে না, হেপি কি দারুণ লাগবে পায়েসে। আহা, জমাই খাবো। আজকে গলা চলে গেছে, আমি দোয়া দুধটা পেলাম না, তো বাজার থেকে ফুল ক্রিম দুধ নিয়ে এসেছি, এটা ভালো হবে। এটা ফুটিয়ে দিয়ে দেবো। ফুল ক্রিম দুধের সঙ্গে আমি একটু গুঁড়ো দুধও মিশিয়ে নিচ্ছি, তাহলে ভালো হবে, এটা স্বাদ হবে। দুধটা ঢেলে দেয়। পায়েসের চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর একটু হোক। এটা 4 পিস এলাচ দিয়ে দিয়েছি, আবার পায়েস পাতা গাছ আছে, ওটা দিতে বলছি, দেবো। নারকেল দিয়ে দিচ্ছি। খেজুরের ললেন গুড়ের পাটালি, এটা দিয়ে দেবো। এমনিতে আর কি স্বাদ হয়, এই খেজুরির নলেন পাটালিটা স্বাদ হয়, আর ভুর ভুর করবে তাতে একেবারে জমাই খাবার। আরে আহা, পায়েস পাতাটা দিয়ে দিচ্ছি, দিতে বলছে পায়েস পাতা, অন্নপূর্ণার পাতা অন্নপূর্ণা পাতা, যা হবে না। এটা দিয়ে দিই। এ গাছ বাড়ির গাছ, আমাদের বাড়িরই গাছ, এটা অন্নপূর্ণা গাছ লাগানো। চিনি দিলে পায়েসটা সাদা হতো, তো গুড় দিয়েছি, একটু কালারটা একটু লালচে হবে, এটা হচ্ছে নলেন গুড়। খেতে ভালো হবে। হালকা লবণ দিয়ে দিচ্ছি, কাজুটা দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি, কাজু কিশমিশ দিয়ে দিলাম। কি ছেন, একটা হয়ে এসেছে, আর একটু হলে নামিয়ে দেবো। খেজুরের গুড়ের
পাটালি দিয়ে এই মালপোয়া আর পায়েসটা আমি বানিয়ে নিয়েছি, ভগবানের ভোগ দেব। ভগবানের ভোগ প্রসাদ হলে আমরা পাবো, ভগবানকে দেবে।